আমাদের হোটেল একদম মায়ের মন্দিরের কাছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আমরা যাচ্ছি রামপুরহাটের উদ্দেশ্যে মা তারার কাছে, মা তারার দর্শন নিতে। আজকের ট্রেন হচ্ছে গৌড় এক্সপ্রেস। আমরা যাচ্ছি শিয়ালদা থেকে। ট্রেন নাম্বারটা হচ্ছে 13153। এটি শিয়ালদা থেকে ছাড়ে 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে 10টা 5-এ। তো বন্ধুরা, আমরা উঠে জায়গা পেয়ে গেছি। এখানে পা রাখার জায়গা আছে। এই যে জলের বোতল রেখেছি জানলার সামনে, আমাদের বৌদি ভাই বসে জানলার সামনে। এখানে চার্জিংয়ের জায়গা আছে। তো বন্ধুরা, আমাদের ট্রেনটা ছেড়ে দিল শিয়ালদা থেকে, পুরো কারেক্ট টাইমে ছেড়েছে। এখন কটা বাজে দেখাও? 10টা 5-7-এ ছেড়েছে। বন্ধুরা, আমরা ঘর থেকে খাবার নিয়ে এসেছিলাম, পরোটা আর আলুর দম। আমরা বাইরের খাবার খাই না। বন্ধুরা, আমাদের ট্রেনটা এখন নৈহাটিতে দাঁড়িয়েছে, হল্ট করেছে নৈহাটি জংশনে। নেক্সট হল্টে এসে আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়েছে ব্যান্ডেল জংশন। আমাদের ট্রেন এখন ঢুকে গেছে বর্ধমান জংশনে। বোতল ঠান্ডা। এখানে ট্রেন কিছুক্ষণ হল্ট করবে, তারপর বেরিয়ে পড়বে শান্তিনিকেতন। তো বন্ধুরা, আমরা এখন রামপুরহাটে পৌঁছে গেছি। 3:16 বাজে। আমাদের ট্রেন লেট ছিল, তাই একটু লেট হয়ে গেল। আমরা পৌঁছে গেছি রামপুরহাট স্টেশন। বন্ধুরা, আমরা চলে এসেছি রামপুরহাট। এখান থেকে সিআরে অটো ধরে বা টোটো ধরে দেখি কত কি বলে, ডাইরেক্ট মন্দির। তো বন্ধুরা, একটা কথা বলে দিই, যারা সকালে আসবেন তাদের সিআরে ভাড়া পড়বে 40 টাকা, আর যারা রাতে আসবেন তাদের ভাড়া পড়বে 50 টাকা। মানে তো ফাইনালি বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি। এবার পুজো দিতে যাবো। চলুন, মন্দিরে গিয়ে দেখা হচ্ছে।
আছে এই ওভেন আলু শুধু মাইটা বলো না। বন্ধুরা আমরা এখন বসে আছি মহাশ্মশান, তারাপীঠের মহাশ্মশান। এখানে বসে যে কি শান্তি কি বলবো। তো বন্ধুরা একটা কথা বলি, এই শ্মশানের কিছু কিছু জিনিস না দেখানোই ভালো। যেইগুলো দেখানো সেইগুলো দেখাই, আর যেগুলো না দেখানো সেইগুলো ক্যামেরার পেছনেই থাক। আর এখন তো কি বলবো, এখন তারাপীঠে আসা মানে শুধু পয়সার খেলা, পয়সার খেলা ছাড়া আর কিছু নেই। যেখানে টাকা সেখানে সব কিছু। নর্মাল লাইনের বন্ধুরা ভিড়টা দেখে নিন, নর্মাল লাইনের ভিড়টা কান থেকে শুরু করে সেই ওই মাথা দিয়ে ওই মাথায়। ওই যে লাল কালারের বাড়িটা দেখতে পাচ্ছেন, ওইটাই আমাদের হোটেল, একদম মায়ের মন্দিরের কাছে। চারটে করে কচুরি দিয়েছে, তোমাদের বৌদি ভাই খেতেও শুরু করে দিয়েছে। তো বন্ধুরা কালকে তো এসেছিলাম, ভোরবেলায় ঢুকেছি এখানে, তারাপীঠের রুম খুঁজতে খুঁজতে দেখতে দেখতে ভোর 4টা 4:30 বেজে গেছে, তখন আর দেখাতে পারিনি। রুমটা পছন্দ হলে তোমার কন্ট্যাক্ট নাম্বার সব দিয়ে দেবো। এই যে 105 নম্বর রুম, এই ঢুকলাম রুমের ভেতরে, পরিষ্কার একটা রুম। এখানে টিভি রয়েছে, একটা মিরার রয়েছে, এই যে পাখা, এসি, একটা কম্বল দিয়েছে, আর এখানে টি টেবিল দিয়েছে একটা বসে খাওয়ার জন্য। এই আমাদের লাগেজ ফাগেজ রাখা আছে এখান দিয়ে। এই জানলা, মেন জিনিসটা তোমাদের দেখাই। এই জানলা, এই জানলা দিয়ে এই পুরো মন্দিরের ভেতরে দেখা যাচ্ছে। এই যে মন্দিরের ভেতরে পুরো দেখা যাচ্ছে। গাছটার জন্য মন্দিরটা আড়াল হয়ে গেছে, তাই দেখতে পাচ্ছেন না, কিন্তু মন্দিরটা পুরো পিছনে আমাদের রুম। ও আরেকটা জিনিস দেখিয়ে দিই, মেন জিনিস যেটা টয়লেট, যেটা সবার একটা কোশ্চেন থাকে যে ঘুরতে গেলে কীরকম টয়লেট হবে। এই যে টয়লেটটা দেখতে পাচ্ছেন, একটা গিজার আছে, কোমোড আছে, আর যেসব থাকে টয়লেটের মধ্যে, আর কিছু নেই দেখাবার। ও যাদের ভূতের ভয় আছে তাদের জন্য মা তারা রয়েছে, স্বয়ং মা তারা এখানে। তো বন্ধুরা তোমাদের সাথে এই রুমের ভাড়াটা শেয়ার করে দিই। আমাদের রুমের ভাড়া পড়েছে 700 টাকা। তোমরা যদি আসো, আমি তো স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়েই দিয়েছি, তোমরা যোগাযোগ করে আসতে পারো। আর এমনিতে এদের ব্যবহার খুবই ভালো, আর রুমগুলো পরিষ্কার রুম, আমরা যেটা পছন্দ করি সেরকমই রুম। বন্ধুরা এই ব্লগটি 2 ভাগে আসবে, একটা ডে 1 একটা ডে 2। কালকের ব্লগটা আলাদাভাবে আসবে, আর আজকের ব্লগটা আমি এই পর্যন্ত দেব।